দৃশ্যটা একবার কল্পনা করুন। মাটির নিচে দানবীয় কম্পন শুরু হয়েছে। চোখের সামনে বিশাল সব দালান তাসের ঘরের মতো ভেঙে পড়ছে। চারদিকে ধুলোর ঝড় আর আতঙ্ক। কিন্তু ঠিক এই ধ্বংসলীলার মাঝখানেও বিশাল এক আকাশচুম্বী ভবন একদম সোজা দাঁড়িয়ে আছে, যেন কিছুই হয়নি। মাটির নিচের প্রলয় এই বিল্ডিংটাকে স্পর্শও করতে পারছে না। এটা কি কোনো ম্যাজিক নাকি অতিপ্রাকৃত শক্তি? না, এটা বিজ্ঞানের এক অবিশ্বাস্য ইঞ্জিনিয়ারিং। আজকের ভিডিওতে আমরা উন্মোচন করব সেই গোপন প্রযুক্তি যা ভূমিকম্পের সময়ও শততলা ভবনকে অক্ষত রাখে। আসলে ভূমিকম্প কোনো বিল্ডিংকে সরাসরি ভাঙে না, বিল্ডিং ভাঙে তার নিজের জেদের কারণে। অবাক হচ্ছেন? বিজ্ঞানের ভাষায় এটিকে বলে ইনার্শিয়া বা জড়তা। যখন ভূমিকম্প হয়, মাটি খুব দ্রুত নড়তে শুরু করে। মাটির সাথে লেগে থাকা ভবনের ভিত্তি বা ফাউন্ডেশনও নড়ে ওঠে। কিন্তু সমস্যা হলো, ভবনের উপরের অংশ কখনো স্থির থাকতে চায় না। নিচের অংশ যখন ডানে সরে যায়, উপরের অংশ তখনও বামে থাকার চেষ্টা করে। এই বিপরীতমুখী টানা হেঁচড়াতেই পিলারে ফাটল ধরে, আর মুহূর্তেই বিশাল স্থাপনা ধসে পড়ে। তাহলে সমাধান কি? বিল্ডিংটিকে কি আরো শক্ত করতে হবে? এর উত্তর হলো না। আধুনিক ইঞ্জিনিয়াররা ভাবলেন শক্তির চেয়ে নমনীয়তা বা ফ্লেক্সিবিলিটি অনেক বেশি কাজে। তারা এমন এক প্রযুক্তি আবিষ্কার করলেন যার নাম পেজ আইসোলেশন সিস্টেম। ব্যাপারটা অনেকটা গাড়ির শক অ্যাবজর্বারের মতো। আপনি খেয়াল করে দেখবেন, ভাঙা রাস্তায় গাড়ি লাফালেও ভিতরে বসে থাকা যাত্রীরা অতটা ঝাঁকুনি অনুভব করে না। ঠিক একইভাবে এই প্রযুক্তিতে বিল্ডিংটি সরাসরি মাটির উপর তৈরি করা হয় না। মাটির বেজ এবং বিল্ডিংয়ের মাঝখানে বসানো হয় বিশাল আকারের কিছু বেয়ারিং। এগুলো তৈরি হয় রাবার, স্টিল এবং মাঝখানে সীসা বা লিড দিয়ে। বিষয়টা পানির মতো সহজ করে দিচ্ছি। ধরুন একটি টেবিলের উপর দুটি খেলনা বিল্ডিং আছে। একটি আঠা দিয়ে টেবিলের সাথে ফিক্স করা, আর অন্যটি বসানো আছে কিছু রাবারের বলের উপর। এখন টেবিলটি জোরে ঝাঁকালে কি হবে? যেটি ফিক্স করা সেটি প্রচণ্ড কাঁপবে এবং পড়ে যাবে। কিন্তু রাবারের উপর রাখা বিল্ডিংটি, সেটি আলতো করে দুলবে কিন্তু পড়বে না, কারণ রাবার বা বিয়ারিং মাটির সেই ভয়ানক কাঁপুনিকে নিজের মধ্যে শুষে নেয় বা অ্যাবজর্ব করে ফেলে। ফলে উপরের বিল্ডিংটি প্রায় স্থির থাকে। আর এই প্রযুক্তির কারণেই আজ টোকিও, সান ফ্রান্সিসকো, চিলি বা নিউজিল্যান্ডের মতো ভূমিকম্পপ্রবণ এলাকায় মানুষ নিশ্চিন্তে আকাশচুম্বী ভবনে ঘুমোতে পারে। প্রকৃতি যখন আঘাত করে, তখন এই ফ্লেক্সিবল বেয়ারিংগুলো ঢাল হয়ে দাঁড়ায়। তবে এটাও সত্য, মানুষ হয়তো তার মেধা দিয়ে এই প্রযুক্তি বানিয়েছে, কিন্তু সেই মেধা বা জ্ঞান মহান আল্লাহরই দান। বিজ্ঞান হয়তো আমাদের বাঁচার কৌশল শিখিয়েছে, কিন্তু প্রকৃতির এই বিশাল শক্তির মালিক একমাত্র তিনি। দিন শেষে আল্লাহর রহমতই আমাদের আসল রক্ষা কবচ।